लाल की जय। सदगुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्री हरिवंश। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলছেন যে যে ব্যক্তি অন্তকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্তি হন, এতে কোনো সন্দেহ নেই। অন্তকালে চ মামেব স্মরণম মুক্ত্বা কলেব। মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করে দিয়ে করতে করতে দেহত্যাগ করে, সে তার সেই অন্তিম ভাবে সদা ভাবিত হওয়ায় সেই গতি সে প্রাপ্ত হয়, অর্থাৎ সে জনিতেই যায় যে সে চিন্তা করতে করতে দেহত্যাগ করে। তাই অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি তাই সকল সময় সব সময় আমাকে স্মরণ করো আর যুদ্ধও করো। আমাদের মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে। সদা তদ্ভাব ভাবিতা। মৃত্যুকালের চিন্তাধারা বলছেন, এই চিন্তা অনুসারে সে যেরকম চিন্তা করতে করতে তার মৃত্যু হবে, সেই চিন্তা অনুযায়ী তার দেহ প্রাপ্তি হয়। সে সাধু সন্ত হোক, সাধারণ গৃহস্থ হোক, যে কেউ। সাধু সন্তের অনেক চরিত্র আমরা আগেও আলোচনা করেছি, যে তিনারা কোনোদিন অর্থকেও স্পর্শ করেনি, তিনারা কোনো সংসার থেকে দূরে থেকেও তাদের সাতজনী প্রাপ্তি হয়ে গেছে। কেন না, তাদের অন্তিম সময়ের কোনো না কোনো কারণে হয়তো অর্থের চিন্তায় থাকার জন্য সে সাপ হয়ে জন্মেছিল। একটা গল্প, একটা চরিত্র আমরা অনেকদিন আগে শ্রবণ করেছিলাম, সৎসঙ্গে শ্রবণ করেছিলাম, যে একজন ব্যক্তি তিনার সন্ত সেবা করতেন। এবার সন্ত সেবা করতে গিয়ে তিনি একদিন বাইরে কোনো কাজে তাকে চলে যাওয়ার জন্যে সেই সন্তকে বলেন, আপনার কি ব্যবস্থা করে দিয়ে যাব। সাধু সন্ত কখনো কারোর কাছে বলেন না যে আমাকে এটা দাও ওটা দাও। তিনি বলেছিলেন, আমার কোনো কিছুরই দরকার নেই। প্রত্যেকদিন সে নিত্য ভোগ আদি সবকিছু তিনি নিয়ে দিতেন, সেটা ঠিক আছে, কিন্তু যখন তিনি বাইরে যাচ্ছেন তখন তিনি কিন্তু জিজ্ঞাসা করছেন যে আমি তো সাধুর সেবা করি, তো আমি এখন 2-3 দিন থাকবো না, তো ওনার সেবা, তিনার ভাবনা চিন্তা যেমন আসছে। তো তিনি তো কিছুতে রাজি নয়, কোনো টাকা নেবেই না কিছুতে। তপস্বী, নাম জপ, সন্ত, অর্থকে স্পর্শ করেন না। তো তিনি কিছু অর্থ তিনি সাধু বাবার সামনে রাখলেন। তিনি বললেন, না, আমি অর্থতে হাতও দেব না, আমার কোনো কিছু প্রয়োজন নেই। তো জোর জবরদস্তি তিনি কি করলেন, তিনার সামনেই মাটি খুঁড়ে সে অর্থকে পুঁতে দিয়ে বলে গেলেন যে আপনার যদি দরকার হয় আপনি এখান থেকে নেবেন। এসে চলে গেলেন। এইবারে সাধুর চিন্তা পড়ে গেছে যে এই যে অর্থ এখানে আছে, যদি কেউ নিয়ে চলে যায়, চুরি হয়ে যায়, কিছু হয়ে যায়। ওই যে চিন্তা করতে করতে তিনি রাত্রে যখন শয়ন করতে যায়, ওই চিন্তাটা করেছিলেন যে এই অর্থ কেউ যদি চুরি করে নিয়ে চলে যায়। এইবারে কোনো কারণে তিনার প্রাণ চলে যায়, তিনি মারা যান। এবারে মারা যাওয়ার পর তৎক্ষণাৎ তিনি সাপে পরিণত হলেন, তিনি সাপজনী প্রাপ্ত হয়ে গেলেন। প্রাপ্তি হয়ে সেই জায়গাতেই বসে আছে।
যে কেউ সরিয়ে দিক, রাস্তার ওপর যদি একটা সাপ পড়ে থাকে, যে কেউ সরাচ্ছে, তাড়াচ্ছে, ফসফস করে আসছে, সেই জায়গায় বসে আছে, অন্য কোথাও আর যাচ্ছে না। কিছুদিন পর যখন সে ব্যক্তি ফিরে এসে শুনলেন সাধু মারা গেছে, খুব তিনার খারাপ লাগছে, সে যাও নিয়ে মারা গেলেন। তো খবর পেলেন, কিন্তু সবাই এনাকে বললেন যে যেদিন বাবা মারা গেছে সেই পরের দিন থেকেই তিনি এইখানে একটা সাপ সেই পরের দিন থেকেই এসে বসে আছে, আর তিনি দেখে জানেন যে ওইখানে সে টাকাটা রাখা ছিল। তো তিনাকে তিনি সেই সাপ রূপে তিনি বলছেন, আমি হচ্ছি সেই বাবা, তোর এই অর্থ দেওয়ার জন্য, এই অর্থের চিন্তায় আমি চোর চুটিগণি পালে যা এমন ভাবনা রাখার জন্যে আজকে আমি এই জনই প্রাপ্তি হয়েছি। চিন্তন যার হবে, যেরকম চিন্তান হবে সে সেইভাবে সেই জনই প্রাপ্ত হবে। তো এই যে অর্থটা তুই আমাকে এখানে যে পোতা আছে, এই অর্থটা আগে ভান্ডারা করা, সাধুর ভান্ডারা করা, তবে কি আমার যে যেটা আমার প্রাপ্তি, যে ভগবানের ভজন করে আমার যেখানে যাওয়ার আমি সেখানে যাব, তার আগে আমি যেতে পারবো না, এটা আমার, এই জন্য আমি এখানে আছি। তো সেই অর্থকে বার করে ভান্ডারা মানে সাধু সন্তে যখনই খাইয়ে দিলেন, এবারে সেই সাপ কিছু সময় পর মারা গেল। এর থেকে বোঝা যাচ্ছে যে সাধু সন্ত যে ভক্ত বলে আমার চিন্তন, আমি ভগবানের নাম করি বলে আমার খারাপ চিন্তা করতে করতে যদি মৃত্যু হয়, আমার কিন্তু ওই গতিই হবে। এই জন্য বলছেন ভগবান অর্জুনকে, বলছেন যে যে মানুষ যেরকম চিন্তা করে সে দেহত্যাগ করবে, সে সেইভাবেই তার গতি হয়, সে সেইভাবেই যোনি প্রাপ্তি হবে। কিছু চিন্তা করে শরীর ত্যাগের পর যতক্ষণ না অন্য দেহ ধারণ করে, ততক্ষণ সেইভাবেই সে ভাবিত হতে থাকে। মৃত্যু হয়ে গেল, কিন্তু সেই যতক্ষণ না সে অন্য দেহ প্রাপ্তি হবে, সে তার ভিতরে ওইটাই থাকবে, সে ওই চিন্তাই করবে। সদা তদ্ভাব ভাবিতা, মৃত্যুকালের চিন্তাধারা স্থায়ী হয়। কারণ মৃত্যুর সময় আপনি যে চিন্তা করবেন, ভগবানের চিন্তা যদি করে থাকেন, তাহলে আপনি তো নতুন কর্ম করছেন না, আপনার কিন্তু ভগবানের, ওই জন্য বলেন না, যদি কেউ মৃতপ্রায় ব্যক্তি হয়ে থাকে, যে তার আর বেশি দিন, মানে আমরা দেখলেই তো বুঝতে পারি যে কে হয়তো এমন অসুস্থ যার বেশি দিন নয়, এমন ব্যক্তির কানে যদি ভগবানের নাম দেওয়া হয়, রাধারানীর চরণামৃত পান করানো হয়, রোজ রোজ লাগিয়ে দেওয়া হয়, বলছেন তার কল্যাণ হয়ে যাবে। কেন না, তার কানে যে আপনি নামটা দিলেন, এতে কি হলো, তার কিন্তু সে কিন্তু আর নতুন কর্ম কিছু করবে না, সে কিন্তু আর তার চিন্তা ভাবনার অবস্থা নেই, তার সদ্গতি প্রাপ্তি হবে। হ্যাঁ, তো এই বলছেন যে ওই চিন্তা অনুসারে তার মানসিক শরীর গড়ে ওঠে, আর মানসিক শরীর অনুসারে সে দেহ প্রাপ্তি করে, তার দেহ প্রাপ্তি হয়। কেমন চিন্তা করছি সেই অনুযায়ী আমাদের দেহ দেওয়া হয়। তাই বলছে যে অন্তমতি অন্তগতি, তুমি যেমন চিন্তা করবে তেমনই তোমার গতি হবে। এইভাবে পরজন্ম প্রাপ্তি পূর্বজন্মের অন্তিমকালের চিন্তা অনুযায়ী হয়। আর মানে আমাদের যে পূর্বজন্ম যে ছিল, সেই জন্মের যে চিন্তা ছিল, সেই অনুসারে আমরা এই জন্ম প্রাপ্তি হয়েছি, মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছে। এবারে বলছে যে মৃত্যুকালে মনুষ্যের, প্রাণী যেমন পশু পাখি ইত্যাদি নিজ নিজ পূর্ব কর্ম অনুযায়ী তার জন্ম হয়। পশু পাখিদের কিন্তু নতুন কর্ম করার অধিকার নেই। আপনি যে ভগবত প্রাপ্তি করবেন, আপনাকে কিন্তু এই মনুষ্য শরীর দেওয়া হয়েছে। কোনো পশু পাখি জীব এরা কিন্তু ভগবত প্রাপ্তি করতে পারবে না। কেন না, তাদের নতুন কিছু কর্ম, তারা কর্ম ভোগ করার জন্য তাদের দেহ দেওয়া হয়েছে। তাদের চিন্তাধারা অনুযায়ী বিড়াল, কুকুর, ছাগল, শূকর, আপনি যে জীবের নাম, সেই কর্ম অনুযায়ী তাকে সেই দেহ দেওয়া হয়েছে। এবং এবারে ওই দেহতে ও কিন্তু আর কোনো নতুন কাজ করতে পারবে না, নতুন ভালো কর্ম করতে পারবে না, যেটা মনুষ্য
আপনি আপনার ভিতরে এমন পাওয়ার থাকবে, আপনি ভজনের মাধ্যমে স্বপ্ন সব পাপকে আপনি নষ্ট করতে পারবেন, কিন্তু কোনো সে জীব কিন্তু করতে পারবে না। জীব কিন্তু সে শুধু ভোগ করবে, সে তার পাপের ফলটা সে ভোগ করার জন্য জন্মেছে, কোনো জীবজন্তু। এইবারে বলছেন যে গুরু গ্রন্থ সাহেবের সন্তবাণী খণ্ডে অন্তকালের চিন্তা অনুযায়ী তিনি বলছেন যে অন্তকালে যে চিন্তা করে যেভাবে তার মৃত্যু হবে, সে যে চিন্তা করবে, বলছেন বলছেন গুরু গ্রন্থ সাহেবের বর্ণনা করা আছে যে अंतकाल जो लक्ष्मी सिमरे ऐसी चिंता में जे मरे सर्प जोन बलबल औरे। বলছেন অন্তকালে যে টাকার চিন্তা করছে, অর্থের চিন্তা করছে, কিভাবে ব্যাংকে অর্থ আছে, কে নেবে, কাকে দেব, এই সমস্ত বিভিন্ন রকম চিন্তা করে যে মরে, বলছেন সর্প জোন বলবল আউরে, বলছে তার কি জনি প্রাপ্ত হয়? সাপ। মানে বলছে ওরি বাই গোবিন্দ নাম মত বিসরে অন্তকালে जो স্ত্রী সিমরে, কোন স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যদি কারোর মৃত্যু হয়, বেশবা জোন বল বল আউরে, বলছেন সে বেশ্যাজনী প্রাপ্ত হয়। যে স্ত্রীর চিন্তন করতে করতে যার মৃত্যু হয়। अंतकाल जो लड़के सिमरे ऐसी चिंता में जो मरे सुकर जोन बलबल आउरे। अंतकाल जो मंदिर सिमरे, मंदिर माने এখানে ঘর বাড়িকে বলেছে, सिमरे ऐसे चिंता में जो मरे प्रेत जोन बलबल आउरे, যে ঘর বাড়ি করব, বড় বিল্ডিং করব, বাড়ি করতে হবে, ঘর বাড়ি চিন্তা করতে করতে যে মরে, তার কি জনি প্রাপ্ত হয়? না না, তার প্রেত জনি প্রাপ্ত হয়ে যায়। মানে তাকে অনেক বড় ঘর দেওয়া হয়, যে ঘর শেষ হবে না। তাহলে যে লক্ষ্মীকে চিন্তা করতে করতে মরে সে সাতজনই প্রাপ্ত হয়, যে স্ত্রী চিন্তা করতে করতে মরে সে বেশ্যাজনী প্রাপ্ত হয়, যে ঘর বাড়ির চিন্তা করে সে প্রেতজনী প্রাপ্ত হয়। এরকম অনেক এখানে বর্ণনা করা আছে। तो अंतकाल नारायण सिमरे ऐसी चिंता में जो मरे बदत त्रिलोचन ते नर मुक्ता पीतम्बर बर बाके हृदय बसे। বলছে অন্তিম সময় যে ভগবানের নারায়ণের চিন্তন করে সে নারায়ণকেই প্রাপ্ত হয়ে যায়। তাই এখান থেকে আমরা বুঝতে পারছি যে কি কি জনি আমাদের প্রাপ্তি হতে পারে, যে আমরা কি চিন্তা বেশি করছি। যদি কেউ অর্থের চিন্তা, অর্থ কামানোর চিন্তা করা এখানে খারাপ বলা হচ্ছে না, কিন্তু অর্থটাই জীবন মনে করা এটাকে খারাপ বলা হচ্ছে। আপনি আপনার জীবন ধারণের জন্য আপনার যতটা অর্থ সেটা আপনি কামান, কিন্তু অর্থের পিছনে আপনাকে দৌড়াতে না বলা হচ্ছে। তাহলে কি হবে? আপনার চিন্তাও কিন্তু, আপনি যতই বলুন আমি মালা জপ করি, আমি পুজো করি, আমি এটা করি, আমি আমার মতো সব ঠিকঠাক করে নিচ্ছি, কিন্তু তুমি ঠিকঠাক করে নাও, তুমি সারা জীবন যেটার পিছনে দৌড়েছো সেটাই তোমার অন্তিম সময় আসবে। তুমি যার পিছনে দৌড়াচ্ছ, তুমি যদি মনে করে যে সারা দিনটা তোমার অর্থতে যাচ্ছে, কিন্তু আপনি ভাববেন কি আমি অর্থ কামাচ্ছি আমার প্রভুর জন্য, এখানে কিন্তু আপনি কিন্তু বন্ধনে পড়বেন না। যদি আপনি ভাবেন যে আমি আমার পরিবারের জন্য অর্থ কামাচ্ছি, আমার সুখভোগের জন্য আমি অর্থ কামাচ্ছি, এবং সেই অর্থের পিছনে আপনি ছুটছেন, তো আর আপনার কিন্তু অন্তিম সময় এই জন্যই এই জন্যই প্রাপ্ত হবে। তাই বলছেন অন্তিম সময়কে সাবধান, কারণ আমাদের অন্তিম সময় কখন আসবে আমরা কেউ জানি না। এই জন্য আমাদের গুরুজি বলেন না যে ভজন হোক না হোক, কিছু করতে পারি না পারি, আমরা তো ওই জন্য নিজেকে অর্পিত করে দিতে বলে, যে আমার দ্বারা যা কর্ম হচ্ছে সেগুলো কিছুই আমি করছি না, আমার প্রভু আমাকে করে। যদি এটা এরকম ভাবনা ভিতর থেকে থাকে, পুরোপুরি আপনি প্রভুকে অর্পিত করে দেন, সেখানে কিন্তু আপনার চিন্তা কি আসলো না সেটা ভগবান বুঝে নেবেন। কিন্তু আপনি যতক্ষণ মালিক আছেন,
আপনি আপনার পূর্বজন্ম নির্ধারিত করে নেবেন। পূর্বজন্ম বলছি, আসছে যে মানে এরপরে আপনার কি জন্ম হবে আপনি এখনই বুঝতে পারবেন, যে আপনি কিভাবে কি চিন্তা করছেন। সেটা যদি আপনি বুঝতে পেরে যান যে সবসময় আমার ভিতরে কি অর্থের চিন্তা আসছে, তাহলে যদি আমার এখনই মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু আমার চিন্তাটা কি থাকবে, অর্থই। অর্থ হওয়া মানে, অর্থ যারা চিন্তা করে, লক্ষ্মীর চিন্তা করতে করতে মানে ধনের চিন্তা করতে করতে মানে তার সাহায্য। তো এইখান থেকে এটাই আমরা বুঝতে যে আমাদের সবসময় ভিতরে ভাবনা রাখতে হবে যে অর্থ আমি ভগবানের জন্য কামাচ্ছি, ঘর বাড়ি আমি ভগবান, এরকম ভাবনা রাখা উচিত। নিজেকে মালিক না ভাবা, পুরোপুরি ভগবানকে সবকিছু দিয়ে দেওয়া, যে এবার তোমার জিনিস তুমি বোঝো, তুমি কিভাবে করাবে সেটা তুমি জানো। এখানে কিন্তু আপনি কোথাও কর্তা নয়, আপনি ভগবানকে মালিক করেছেন। এখানে কিন্তু আপনি কর্মবন্ধনে পড়বেন না। আর নিজের জন্য যদি কিছু করার জন্য চলে যে আমি করে নেবো, আমি দেখে নেবো, তখনই এমন চিন্তা ভাবনা থাকলে এরকম জনি প্রাপ্তি হয়। তাহলে এবারে প্রশ্ন উঠতে পারে, যে ব্যক্তি সারা জীবন ধরে সাধন ভজন করেনি, সর্বদা ভগবানের বিমুখ থেকেছে, আর জীবনের অন্তকালে যে কোনো ভাবে ভগবত স্মরণ হয়ে যায়, তাহলে কি তার কল্যাণ হবে? উত্তরে বলা হচ্ছে যে অন্তিম কালে আপনার চিন্তাটাকে কিভাবে ঠিক করবে। অন্তিম সময় আমরা তো আর জানি না আমাদের অন্তিম সময় কখন আসবে। তাহলে বলছি কি যে আপনার অন্তিম সময়, শেষ সময়, ধরুন না কোনো ব্যক্তি সারা জীবন ভজন করে, যদি কোনো ব্যক্তি ভগবানের বিমুখে আছে, এবারে তার এমন কিছু জীবনে ঘটে গেল, মৃত্যু কাছে সে দেখতে পাচ্ছে, বা কোনো ভয়ে সে ভগবানের নাম নিয়ে নিচ্ছে এবং তার মৃত্যু হয়ে যায়, তার কিন্তু কল্যাণ হয়ে যাবে। কেন? তার চিন্তায় কিন্তু সে সারা জীবন না করুক, কিন্তু সে যে কোনো কারণে, বলেছেন যে কোনো কারণে যে ভগবানের নাম নিয়ে নেবে অন্তিম সময়, ভয় হোক, কেউ দিয়ে দিই, এই জন্য বলে না মৃত্যুর সময় যে নাম কীর্তন শোনানো হয়, তার ভগবত প্রাপ্তি হবে না কিন্তু তার কল্যাণ হবে। এই যে নাম কীর্তন ভাগবত, কেউ হরিনাম সংকীর্তন শোনাচ্ছে বলে, এগুলো মৃতপ্রায় ব্যক্তির কাছে করলে কি তার কল্যাণ হয়। কিন্তু তার থেকেও বড়, যদি কোনো নাম জপক সাধু সন্ত ওই মৃত পায় প্রায় খুব পাপিষ্ঠ কোনো ব্যক্তি যদি মানে মৃত্যু শয্যায় আছে, যদি কোনো নাম জপক ভক্ত যদি ওই জায়গায় থাকে, তবে তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এখানে আবার একটা ব্যাপার আছে। কেন না, তিনার যে ভজনের যে পরমাণু, সেই জায়গাকে এমন ভাবে করে রাখে যে যম দূর দূর থেকে আসতে পারে না। তাই বলছেন নাম জপক ভক্ত যে জায়গায় থাকবে, সে জায়গায় সবসময় যমদূত কোথাও কোথাও প্রবেশ করতে পারবে না, যমদূতের পারমিশন নেই। বলছেন যে কোনো মৃত পায়, খুব পাপী ব্যক্তি শুয়ে আছে, সেখানে যদি কোনো সাধু সন্ত নাম জপক, বা এমনও বলেছে যদি কোনো মারা গেছে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার ছাই যদি কোনো নাম জপকের চরণে লেগে যায়, তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। নাম জপ। তো এখানে বলছেন যে যদি কেউ ভয়ে ভয়ে যদি ভগবানের নাম নিয়ে তার মৃত্যু হয়ে, তাও তার কল্যাণ হয়ে যাবে। অন্তিম কালে সাধু সন্তের দর্শন যদি কারো হয়ে যায়, অন্তিম সময় কোনো সাধু সন্ত চলে এসছে, বলছেন ভগবত স্মরণের ফলে তার তিনি যে ভগবত স্মরণ করছে, যে ব্যক্তি শুয়ে আছে সে করছে না, কিন্তু তিনি যে করছে, তিনার প্রভাবে এর কল্যাণ হয়ে যাবে, মানে যে মৃতপ্রায় ব্যক্তি। তাই ভগবানের দেওয়া এই সুযোগ প্রতিটি মানুষেরই বিশেষভাবে সদ্ব্যবহার করা উচিত। তাই কোনো ব্যক্তি ব্যাধিগ্রস্ত, এগুলো আমাদের জেনে রাখা উচিত, কোনো ব্যক্তি ব্যাধিগ্রস্ত বা মরণাপন্ন হলে তাকে ইষ্টের চিত্রপট বা মূর্তি দেখানো উচিত। কি বলছে? ইষ্টের চিত্রপট ও আর মূর্তি দেখানো উচিত, বা কোনো ভগবত ভক্ত, যাকে তাকে নয়, ভগবানের ভক্ত। আপনারা তো শুদ্ধ ভক্ত দেখলেই বুঝতে পারবেন। কি করে বুঝবেন যে শুদ্ধ ভক্তের মধ্যে কি কি থাকে না?
এক হচ্ছে লোভ থাকবে না, সাজের বাহার থাকবে না, দেখানোর ভাবনা থাকবে না। আমরা এখানে এসে যে এই যে সৎসঙ্গ করছি, যখন যতটা হয় রাধারানী করায় আমরা মানে বলার চেষ্টা করি। তো এটা কি এখানে কি কোনো প্রচারের জন্য না বা কোনো নাম কামানোর জন্য করি না, এটা কিন্তু আমাদের একটা ভালো লাগা, আমাদের হৃদয়কে শান্তি পাওয়ার জন্য আমরা ভগবানের নাম করি, নিজেকে ভগবানকে প্রসন্ন করার জন্য। আমরা তো এখানে কাউকে বসে কেউ আমাকে ভালো বলুক বা কেউ এর নাম করুক যে বাবা কত সুন্দর চর্চা করছে, আমরা কারোর কমেন্ট মানে কি বলবো, কেউ আমাকে ভালো বলুক, কেউ আমার গুণ গাক, এটা এর জন্য আমরা কিন্তু বসি। আমাদের বেশি বেশি লোক দেখুক, বেশি বেশি লোকের কাছে যাক, লোক আমাকে চিনুক, এগুলোর জন্য আমরা এখানে বসিনি। আমরা এখানে বসেছি কি ভগবানের চর্চা করার জন্য, যেটা ভগবান সুযোগ দিয়েছেন। যখন যতটা হয়, আমরা পুরোপুরি যে সব করতে পারছি সেটা তো নয়, যতটা রাধারানী করায় ততটাই আমরা করি, এর বেশি আমরা পারিও না করতে। তো এখানে এটাই বলছি যে শুদ্ধ ভক্ত, যার মধ্যে লোভ থাকবে না, মান প্রতিষ্ঠার ইচ্ছে থাকবে না, আমাকে কেউ ভালো বলুক, আমাকে খুব ভালো বলেছে ও, অর্থ কোনো কিছুর বদলে অর্থকে চাইছে, তো বলছেন এদেরকে কিন্তু শুদ্ধ ভক্ত বলে না। শুদ্ধ ভক্ত কাকে বলে? যে শুধু আপনাকে দিয়ে ভগবতের নাম করাবে, আপনি যদি তার সঙ্গে কথা বলতে বসেন, তার সঙ্গে একটাই কথা শুনতে পাবেন, ভগবত চর্চা, ভগবানের নাম জপ, আপনাকে ভগবানের পথে নিয়ে যাবে, সেই হচ্ছে শুদ্ধ ভক্ত, সেই হচ্ছে শুদ্ধ গুরু। হ্যাঁ, তো এখানে এটাই বলতে চাইছে যে শুদ্ধ ভক্তের দর্শনও যদি করিয়ে দেওয়া হয়, ভক্তি ভক্ত ভগবানতে গুরু এক, যদি কোনো শুদ্ধ ভক্তের দর্শন করিয়ে দেওয়া হয়, শুদ্ধ ভক্ত সেখানে বসে নাম জপ করে নেয় একমালা, তো যে মৃতপ্রায় ব্যক্তি, ব্যাধিগ্রস্ত ব্যক্তি, তার কল্যাণ হবে। যার যেরকম সাধন ভজন ভগবত নামে রুচি, সেই ভগবত নাম তাকে শোনানো উচিত। হ্যাঁ, তো এইবারে আমাদের এখানে বলছেন যে অন্তিম সময়ের চিন্তা সব থেকে হচ্ছে আমাদের সব থেকে মূল্যবান। যেমন অন্তিম সময়ের চিন্তা যেভাবে যার এসে যাবে তার মঙ্গল হয়ে যাবে, কিন্তু যে প্রথম থেকে ভগবানের নাম, এটা তো অভ্যাস করতে হবে আপনাকে, ভগবানের নাম জপ আপনাকে অভ্যাস করতে হবে, ভগবানের চিন্তন আপনাকে অভ্যাস করতে হবে, অভ্যাসে থাকতে হবে। আশ্রয় শরণাগতি তো অনেক উপরে, আশ্রিত শরণাগতদের ভজন করতে হয় না, তিনাদের ভজন করানো হয়। এখানে বলছে আপনাকে অভ্যাস করতে, ভগবান অর্জুনকে বলছেন অভ্যাস করো, আমার স্মরণ করো, চেষ্টা করো, অভ্যাস করো, অভ্যাসেই তুমি আমাকে পাবে। যখন আমরা কোনো ড্রাইভার গাড়ি চালায়, তাকে কিন্তু আপনি এই যে নিশ্চিন্ত হয়ে গাড়িতে বসে আছেন, ঘুমিয়েও যাচ্ছেন, ড্রাইভার কিন্তু আপনাকে আপনার জায়গায় পৌঁছে দিচ্ছে, আপনি ড্রাইভারের উপর এত বিশ্বাস করছেন কেন? না, ড্রাইভার জানেন যে ড্রাইভার খুব ভালোভাবে গাড়ি চালাতে জানে। কেন? সে দীর্ঘদিন সে অভ্যাস করেছে। মা বোনেরা ঘরের রুটি, প্রথমের রুটি কিন্তু তার গোল হয় না, প্রথমে এদিক ওদিক হবে, তারপরে কিন্তু অনেকবার প্র্যাকটিস করার পর, অভ্যাস করার পর তার সেই রুটিটা গোল হয়। তাই জন্য বলছেন যে অভ্যাস কর, ভগবান বলছেন তুমি অভ্যাস করে যাও। তুমি যখন অভ্যাস করবে, তখন অন্তিম সময়, যখন তুমি সারা জীবন নাম নেবে, অন্তিম সময় হয়তো তুমি নিতে পারছো না, তোমার যে ভিতরে আমাদেরকে চিন্তা ভাবনা করার আর কোনো মানে অবস্থাই থাকে না ভগবানের, বলছেন তখন ভগবান আপনার ভিতরে বসে তার নাম করায়, তখন আপনাকে আর করতে হবে না, কিন্তু আপনাকে সারা জীবন করতে হবে। এবার যারা সারা জীবন করেন, অন্তিম সময় যদি কোনো রকম তার কানে বা তাকে তার যদি
ভয়ভীত ভাবে যদি নাম উচ্চারণ করে না, তার মঙ্গল হয়ে যাবে। যে কোনো প্রকারে মোটামুটি আমাদের যদি অন্তিম সময় নাম যেন যে কোনো প্রকারে আমাদের ভগবানের নাম থাকে। সংসারের বস্তু চিন্তা করতে করতে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সংসারের যে চিন্তা করেছেন, কেউ অর্থের, কেউ স্ত্রীর, কেউ ঘরবাড়ি, কেউ আদি আদি, সে সেরকম জমিতে প্রাপ্তি হয়। বাঘ কিভাবে প্রাপ্তি হয়, টিকটিকি, এই সমস্ত অনেক জমি আছে যেগুলো প্রাপ্তি হয়ে যায়। আমি এক বৃন্দাবনের আমাদেরকে শুধরাতে হবে, তার জন্য আমাদের সব থেকে বেশি দরকার হচ্ছে সৎসঙ্গ। সেই সৎসঙ্গ শুনবেন, সৎসঙ্গ শুনে নাম, সৎসঙ্গই আপনাকে প্রেরণা দেবে এই নাম জপ কর। সৎসঙ্গই আপনাকে বারবার ভগবানের দিকে আকর্ষণ করবে। তাই সৎসঙ্গের মহিমা অপার। আপনার নিজের যদি ভালো চান, নিজের যদি কল্যাণ চান, নিজের জন্য যদি কিছু করতে চান, বলছেন আপনি সৎসঙ্গ শুনুন। আর এই সৎসঙ্গ শুনলে আপনার অন্তিম যে সময় আসবে, যে সময়টা খুব যন্ত্রণাদায়ক হয়, বলছেন সেই সময় আপনি কিছু মানে বুঝতে পারবেন না। সৎসঙ্গ শুনলেন, নাম জপ করলেন, আপনি আপনার আসল জন্মের রহস্য বুঝতে পারলেন, এবং আপনি ভজন করতে করতে একটা সময় আসবে, আপনার অন্তিম সময় আসলে আপনার কখন দেহ চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। এই জন্য বলছেন ভজনের অনেক মহিমা আছে। অন্তিম সময়কে শুধরাও। আকস্মিক মৃত্যু ও আত্মহত্যার মধ্যে অনেক রকম পার্থক্য। এই যে সাপে কাটা, মানে সাপ কামড়ে দেওয়া, জলে ডোবা, এই সমস্ত মৃত্যুকে আকস্মিক মৃত্যু, মানে এগুলো প্রারব্ধ অনুযায়ী আছে। মানে আপনার পূর্বজন্মের যে ফল, পূর্বজন্মের কর্ম অনুযায়ী, যেটা এখানে বলছে পূর্বজন্মের কর্ম অনুযায়ী সেটা কিন্তু নির্ধারিত হয়ে আছে যে অমুক ভাবে সে মরবে। এগুলোকে আকস্মিক মৃত্যু বলা হয়। যেমন জলে ডুবে মারা গেছে, সাপে কামড়ে দিয়েছে, এইরকম মৃত্যুকে। কারণ তার প্রারব্ধ অনুযায়ী তার আয়ু শেষ। আর আত্মহত্যা হলো অকাল মৃত্যু। আমরা অকাল মৃত্যু অন্যকে বলি, এই জলে ডুবে গেছে এটা অকাল মৃত্যু। কিন্তু এখানে অকাল মৃত্যু যেটা বলছে যে হ্যাঁ, আত্মহত্যা আকস্মিক, হ্যাঁ আত্মহত্যা বলছে এটাকে অকাল মৃত্যু বলা হচ্ছে। আজকে যে মানে যে চর্চাগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে এটা কিন্তু প্রারব্ধে নেই, এটা কিন্তু প্রারব্ধে নেই, এটা আপনার প্রারব্ধজনিত নয়। আপনার এখন যে পাপ করছেন, এর জন্মের পাপের ভান্ডার এত ভরে যায় যে সে নিজের হাতেই সে নিজের গলা কেটে দেয়, নিজের হাতেই সে নিজের গলায় দড়ি দিয়ে দিচ্ছে, নিজেই নিজের বিষ খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে আপনার এখনকার পাপ। এটা কিন্তু প্রারব্ধজনিত পাপ নয়। প্রারব্ধজনিত পাপ এই জলে ডুবে যাওয়া, এই সাপে কামড়ানো, এই অ্যাক্সিডেন্ট, এই যে এগুলো হয়, এগুলোকে বলা হচ্ছে আকস্মিক। এগুলো প্রারব্ধ অনুযায়ী আপনার এইভাবে মৃত্যু, আপনার আয়ু শেষ ওখানে। সে 2 বছর হতে পারে, আর 70 বছর 80 বছরেরও হতে পারে, এটা এইভাবে তার প্রারব্ধ। কিন্তু আত্মহত্যা হচ্ছে প্রারব্ধের নয়, পূর্বের নয়, পূর্বের লেখাতে না। এটা হচ্ছে আপনার এখন যে কর্মটা হচ্ছে, সেই কর্মের এত পাপের ভার জমে যায় যে তাকে দিয়ে নিজেকে মৃত্যু করতে, যেটা খুবই পাপ। নিজেকে হত্যা করাটাও কিন্তু এখানে বলছে পাপ। এবারে অনেক ব্যক্তি আছে আত্মহত্যা করার চেষ্টা করেছে কিন্তু বেঁচে গেছে। কেন বেঁচে গেছে? সফল হয়নি। কেননা তাদের অন্যদের সঙ্গে প্রারব্ধের যোগ আছে। আপনার পুত্র হবে, আপনার পুত্র জন্মাবে,
আপনার দ্বারাই জন্মাবে এবং এমন কিছু কর্ম করবে আপনাকে সেখানে কাজে লাগবে, যার জন্য আপনাকে কিন্তু রাখা হবে। চেষ্টা করেছে আত্মহত্যা করা কিন্তু বেঁচে গেছে, এরকম হয় না? চেষ্টা করেছে কিন্তু বেঁচে গেছে। কেন বেঁচে গেছে? অনেক কিছু এর ভিতরে রহস্য আছে যেগুলো আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পারি না। অন্যদের সঙ্গে প্রারব্ধের যোগ আছে, কারোর পুত্র হয়, পুত্র লাভের যোগ আছে, কারোর দ্বারা বিশেষ কাজের কোনো যোগ আছে। হ্যাঁ, বলছেন এই এই সমস্ত কিছু যোগ থাকার জন্য, প্রারব্ধের কিছু যোগ থাকার জন্য, যে এই নির্ধারিত হয়ে গেছে এই ছেলেটা অমুক লোকের ঘরে জন্মাবে, নির্ধারিত হয়ে গেছে। এইবারে ও আসবে, কিন্তু আপনার মৃত্যু যতক্ষণ না ও আসবে হবে না, আপনি চেষ্টা করলেও হবে না, কারণ আপনার সঙ্গে অন্য কারোর প্রারব্ধ যুক্ত আছে। আপনার স্ত্রী আপনার প্রারব্ধ অনুযায়ী এসছে, আপনার পুত্র আপনার প্রারব্ধ অনুযায়ী এসছে, আপনার স্বামী আপনার প্রারব্ধ অনুযায়ী এসছে, আপনার যে পূর্বজন্মে যত কর্ম আছে সেই অনুযায়ী সব পেয়েছেন আপনি। কোন স্ত্রী খুব ঝগড়া করছে, কোন স্বামী খুব বাইরে খারাপ নজর রাখছে, এগুলো সব প্রারব্ধ অনুযায়ী আপনাকে ওই ভোগান্তি গুলো ভুগতে হবে। সবসময় একটাই, যেটা আমি এখান থেকে সবসময় বলবো, যে আমরা একটু আলোচনা করলাম এই বিষয় নিয়ে, যে সামান্য কিছু আলোচনা করলাম, আমাদের লক্ষ্যটা রাখতে হবে যে নিরন্তর যতটা সময় আমরা ভগবানের মালাতে হোক বা চিন্তনে হোক, যেভাবে হোক আমরা ভগবানের টাচে থাকি, সংস্পর্শে। কারণ কোন সময় যে আমাদের কি হয়, কখন কার শরীরে এখন ভালো আছে, আর 10 মিনিট পর দেখবেন আপনি ভালো নেই, আধ ঘন্টা পর, 1 ঘন্টা পর দেখবেন ভালো, বা সকালবেলা উঠে দেখবেন আর উঠছেই না ঘুম থেকে। অতএব নিজেকে, নিজের পূর্বজন্ম পরের জন্ম কি হবে সেটা আপনি নিজেই জানতে পারবেন। কিভাবে জানবেন? আপনার চিন্তা, আপনি কি চিন্তা করছেন। এ সমস্ত অনেক জিনিস আমরা যেগুলো জানি না, ভুলভাল করি। তো সাধু সন্তের কৃপায়, ওনাদের দেওয়া গ্রন্থ, ওনাদের বাণী আমাদেরকে জানায় যে কোনটা সঠিক কোনটা ভুল, এগুলো আমরা জানতে পারি। তো আজকে আমরা যেটা জানলাম যে অন্তিম সময়ের চিন্তাই আমাদের পরের যে জন্ম হবে সেটা নির্ধারিত করা। আর যে নিরন্তর ভগবানের চিন্তা করে, নিরন্তর করে, অন্তিম সময়ে ভগবান তাকে, তার ভজন ভগবান নিজেই করা। সে হয়তো সে স্থিতিতে নেই, কিন্তু ভগবান তাকে, এবং সে ভগবত ধামেই যাবে। আর কেউ হয়তো কোনোদিন ভজন করেনি, কিন্তু অন্তিম সময় কোনো না কোনো কারণে, ভয় বা কোনো না কোনো কারণে তাকে ভগবানের নাম দিয়ে দেওয়া হয়েছে, সে শুনে নিয়েছে, বলছেন তার কিন্তু কল্যাণ। হ্যাঁ, তো আমাদের সবসময় জিনিস ভিতরে রাখা উচিত যে কোন সময় অন্তিম সময় আমাদের চলে আসবে আমরা জানি না। তো আমাদের সবসময় যাতে আমাদের ভগবতের নাম আমরা করতে পারি, চিন্তন করতে পারি, নাম নিতে পারি, পুজো করলাম, সেবা করলাম, কিন্তু মনের চিন্তা যদি বিভিন্ন জায়গায় ঘুরে, আর যদি আপনার তখন আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার কিন্তু চিন্তন অনুযায়ী আপনার জন্ম হবে, আপনার সেবা পুজো, আপনার শুভকর্ম কি সাবজনী কি জনি আপনাকে দেওয়া হবে কেউ জানে। তাই এটা লক্ষ্য রাখবে। আর নাম জপের চেষ্টা করা, যে আমরা কতটা সময় আমরা ভগবতের নাম চিন্তন করতে পারছি, নাম জপ করতে পারছি, এটা সবসময় লক্ষ্য রাখা। রাধা রাধে 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 ভগবান কি ভগবান কি ভগবান কি জয়।